প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের স্বপ্নের টিভি লাইভে সরাসরি যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমরা চলে এসেছি জকিগঞ্জ উপজেলার আটগ্রামের নোয়াগাম গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি আসলে কিছু দেশি গরুর পাশাপাশি একটি ভিন্ন প্রজাতির ফ্লেগবি জাতের একটি ষাঁড় গরু উৎপাদন করেছেন। তো সামনে কুরবানির ঈদ উপলক্ষেই সেল করবেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। ভাইয়ের প্রথমে যদি পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে আব্দুল হাসিম। আব্দুল হাসিম ভাই। তো আব্দুল হাসিম ভাই, এই যে একটা দেখতে পাচ্ছি বেশ বড় সাইজে, তো এটা আপনি মানে কতদিন লালন পালন করলেন? আমি কিনে আনিছিলাম 13 মাসের বাছুর। আমার কাছে 1.5 বছরের উপরে হয়ে গেছে, প্রায় এখন বয়সটা 29 মাস হয়ে গেছে। 29 মাস হয়ে গেছে। দাঁত কয়টা ওইটা? দাঁত দুইটা। দুই দাঁতের। আচ্ছা, আপনি তো এখানে মোট কয়টা গরু আছে আপনার? এখানে ছিল আগে অনেক বেশি বেশি, গাই একটা ছিল, বাছুর ছিল, আর এখন আছে এই 4টা গরু। 4টা গরু রয়েছে। আচ্ছা, এই যে শেড করলেন, শেডটা করার আসলে কতদিন হলো? 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। আচ্ছা, আমরা ওইটা বিষয়ে বিস্তারিত জানবো। তো এই যে ফ্লেগবি জাতের, এটি আপনি সর্বপ্রথম যখন কিনেছিলেন তখন আসলে কত টাকা দিয়ে কিনেছিলেন? আমি কিনেছিলাম 87,000 টাকা। 87,000 টাকা। তো আমাকে একটা লোক বলেছিল যে 1.5 বছর পারলে 5 লক্ষ টাকা বিক্রি হবে, এটা সেটা বলেছিল। কিন্তু আমি তারা খাবার দিতে পারি না, তাতে আমার কাছে আমি দানাদার খাদ্য খুব কমে দিছি, শুধু ভুসি হোটেল তারে খাবার দিচ্ছি, আর গুঁড়া ঘাস খড় ওইগুলোই খাইছি। এখন মনে করো তো আমি চাইতেছি যে দাম একবারে নিচে বিক্রির দাম চাইতেছি 2,60,000। 2,60,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এই যে দাম বলছেন, এই দামের সাথে কি কেউ কি আলোচনা করতে পারবে বা আপনার সাথে যোগাযোগ করে কি দামে এদিক সেদিক করা যাবে, নাকি এটাই ফিক্স? এটা থেকে আর কি খুব আর বলতে পারতেছি না, এটাই ফিক্স দামটা 2,60,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা, এই যে ফ্লেগবি জাতের, এটার মধ্যে মাংস কতটুকু হতে পারে, আপনার কি আইডিয়া আছে? আমি তো কষাই না, কিন্তু না, কষাই তারপর? বলেছিল 6 মণ প্লাস 6 মণ প্লাস হবে। হবে বুঝত। এটা তো বডি ওয়েট না, যে মিডার ফাল্লায় মাফে যারা ওগুলার তো ওজন এটা না। এটা কইছে কষাই বলছে যে গুস হাড্ডি জবাই করে তারা বিক্রি করতে পারবো, 6 মণ প্লাস না 6 মণ প্লাস মাংস হবে। হবে। আচ্ছা, আর কেউ যদি কিনে আপনার কাছ থেকে, এখনো তো কুরবানির প্রায় 8-10 দিনের মতো আছে, তো অনেকে চায় কেনার পরে অনেক ফার্মে রেখে দিতে, এটা যার ইচ্ছা ভালো, দেন পারলে তো পালতে পারে না? আপনার অনেকে আছে, মনে করেন আমি কিনে নিলাম, কিনে নেওয়ার পরে আমি আমার বাড়িতে নিতে চাচ্ছি না কুরবানির আগের দিন পর্যন্ত। ঈদের দিন নিলে পারবে, ঈদের আগের দিন নিলে পারবে। আচ্ছা, এই জন্য কি আপনাকে কোনো খরচ দিতে হবে নাকি ফ্রিতে? কোনো খরচ দেওয়া লাগবে না, ফ্রিতে ফ্রিতে আমি রাখবো। ঈদের দিন আছে এগুলো আমি ফ্রিতে রাখবো। ফ্রিতে রাখবেন। ধন্যবাদ, বেশ সুন্দর। আর উনি আসলে প্রান্তিক লেভেলে। আচ্ছা, এই যে ফার্ম করতেছেন, ফার্ম করার টোটাল কতদিন হলো? 4 বছর। 4 বছর থেকে ফার্ম করতেছেন। আচ্ছা, ফার্মে কি মনে হচ্ছে, লাভ কি আছে নাকি লস? লাভ আছে, ওগুলা নিজে কাটতে হইব, নিজেও কাটাইতে হইব, কিছু অর্থ সম্পদ কাটাতে হইব, তারপরেই লাভ। তারপরে লাভ, নাইলে লাভ হবে। আচ্ছা, এই যে একটি দেখতে পাচ্ছি, তো এটি কে বিক্রি করবেন? হ্যাঁ, এটা বিক্রি হবে। আচ্ছা, এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন? এটা 1,15,000 টাকা চাচ্ছি, কিছু কথাবার্তা করে কিছু কমাতে পারবে। আচ্ছা, 1,15,000 চাচ্ছেন। এটা তো দেশি গরু না? বেশি বেশি। আচ্ছা, আর এরপরের যেটা রয়েছে এটা তো একটু ছোট এটা size। বিক্রি হয়ে গেছে 75,000। কত বিক্রি করলেন? 75,000। আচ্ছা, এটাতে অনুমানিক মাংস কেমন হতে পারে, এই যে 75,000 যেটা বিক্রি করেছেন? এটাতে কি বলবো, এটাতে মনে করো যে হাড্ডি গুছতে 60 কেজি হতে পারে। 60 কেজি। মূলত কিন্তু কুরবানির গরুগুলা ওজন দিয়ে হয় না। ওজন দিয়ে তো হয় না, ওজন দিয়ে তো স্বাভাবিক আমরা একটা ওজন দিয়ে তো এটা তো মানুষে কয়, কিন্তু ওজন দিয়ে তো কষাই কিনে। হ্যাঁ হ্যাঁ, কুরবানির জন্য এটা না। কুরবানির গরু হচ্ছে সুন্দর হতো, কুরবানির জন্য হইছে গরু সুন্দর, সুন্দর দেখতে, সুন্দর গরুটা সুন্দর। এই যে মনে করো একটা গরু আছে, কত সুন্দর গরু, বা এই যে একটা গরু আছে কত সুন্দর লাল গরু, এইরকম কালারের উপরে কালারের উপরে ডিপেন্ড করে। ডিপেন্ড করে। আমরা শুধু ওজনটা দর্শকদের বলে রাখি, শুধু জানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে কিন্তু ভিডিওতে আন্দাজ করতে পারে না যে কেমন বড় হতে পারে বা এটার জন্যই মূলত। আচ্ছা, আর এই যে একটা গরু, এটা 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এটাতে কিছু কমাতে পারবে আলোচনা করে। আচ্ছা, তো এটা মনে করেন মাংস কত হতে পারে? কি বলবো, 2.5 উপরে হয়েছে, কিছু হয়েছে 2.5 মনের উপরে। 2.5 মনের উপরে হবে।
আচ্ছা, খাবার দাবার কি কি দিচ্ছেন এই গরু? খাবার দাবার তো কাঁচা ঘাস, খড়, জি। কুড়া, চাউলের কুড়া। আচ্ছা, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে ঘাসগুলা দিয়েছেন, এটা তো সম্পূর্ণ দেশি ঘাস। তো আপনার কি কোনো জাতের ঘাস চাষ করা আছে? আছে। কোন এইখানে বাইরে রাখা আছে, দুই একটা দেখে রাখতে পারেন। এগুলোর নাম হচ্ছে অজানা হাইব্রিড, ফাংশনও আছে আর নেপিয়ারও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন এই যে ফার্মের? না, আমি কোনো প্রশিক্ষণ নেই করি তো আমার অনেক লস হচ্ছে, অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষে অনেক সময় একটা বলে ফেলে, এদিকে আগে বলি, পরে এদিকে লস হয়। নিজে নিজের কিছু একটা প্রশিক্ষণ তাহলে এটা হতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু ফার্ম যেহেতু 4 বছর থেকে করতেছেন, গরু ফার্মে তো অনেক রোগ ব্যাধি থাকে, তো এরকম কেমন রোগের সম্মুখীন হয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি কোনো রোগের সম্মুখীন হয়নি কোনো সময়, আল্লাহ মাফ করুন। আচ্ছা, রোগটুক হয়েছে না। রোগটুক হয় নাই। খালি এই গেছে বছরে একটা গরু সামান্য দুইটা একটা চাকা বেমার আসলো, দুইটা একটা চাকা বাইরে আসছিল, পরে ভালো হয়ে গেছে। দুইটা একটা আমার ডাক্তার বলছে কোনো ওষুধ লাগবে না, তুমি নীরব হয়ে যাও তো গরু সুস্থ হয়ে যাবে। তুমি দুইটার দিকে ওষুধ দিতে চাও তো গরু আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমার যে ডাক্তারের কাছে আমি জুয়া আনি পরামর্শ আনি, পরে গরু সুস্থ হয়ে যাবে। আচ্ছা, অনেক কি বড় গরু যেগুলো আছে বাহির করে না, তো আপনি কি বাহিরে বার করেন নাকি এখানে? না, আমি এটা বার করি নাই, বার করতে পারি না। এই রমজানের পরে একটা দিন বার করছিলাম, আমার এই ডাক্তার আসছিল কৃমি খাওয়ানোর জন্য, তাহলে কৃমি খাওয়াইতে পারি না আমি, কৃমির ওষুধ কৃমির ওষুধ এই বার করছিলাম। এই বের করেছেন, আর বের করা হয় না। আচ্ছা, আপনি কি এই ফার্মের পাশাপাশি আর কোনো কিছু করেন নাকি না, কিছু করি না আমি। এই ফার্ম নিয়েই আছে? আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ফার্ম কি বড় করবেন বা ডেইরি সেক্টরের দিকে যাবেন কিনা? এটা বাচ্চা আছে, চাইতেছি এগুলো বিক্রি করার পরে যার চিন্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, পরিশেষে যারা আপনার ফার্ম থেকে কিনতেছে তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। যারা কিনবে, হুম, হুম। কিনলেন তো মনে করো এই দাম তো মনে করো ফোনে যোগাযোগ করলে আমার পাই বা সরাসরি এসেও নিতে পারেন। নিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আর বিশেষ করে যেহেতু উনি প্রান্তিক লেভেলের খামারি, আপনারা চাইলে ওনার ফার্ম থেকে গরু কিনতে পারেন। বিশেষ করে ফ্ল্যাগ বি জাতের গরুটি উনি সেল করবেন। সামনের কুরবানি উপলক্ষে অনেকদিন দীর্ঘদিন লালন পালন করার পরে বিক্রি করতে চাচ্ছেন। আপনারা চাইলে ওনার ফার্ম থেকে কিনে নিতে পারেন। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের লাইভ থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। এর আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।